গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 11টা আর আমরা জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে এই শাড়িটা পরলাম, সুতির শাড়ি পরলাম কারণ এত গরম, আর সকালবেলা শ্যাম্পু করেছি, পুরো ভিজে যাচ্ছি গরমে। আর এই যে তোমাদের দাদা ভাই এদিকে আসো। গরমে ভালো লাগছে না। বললাম একটা পাঞ্জাবি পরতে, আমার সাথে ম্যাচিং করে সেম এই কালারের পাঞ্জাবি ছিল ওর, তা পরলো না। এই জামা প্যান্টটা পরেছে, গরম লাগছে। গরমে জামাই ষষ্ঠী করতে যাচ্ছে, আজকে তো গরমে জামাইদের পাকিয়ে দেবে, এত গরম দিয়েছে। আর এই শাড়ির সাথে এই ব্যাগটাই দেখো ম্যাচিং হয়ে গেছে, কালকে সেদিনকে নিয়েছিলাম না, এরকম এটাই নিয়ে যাচ্ছি। আর চলো, বাবাই তো ওই বাড়িতেই রয়েছে, এখন আমরা এখান থেকে যাবো বাজারে। বাজারে কিছু ওই ফল টল মিষ্টি মিষ্টি কিনবো, কিনে ওই বাড়িতে চলে যাবো। তো কেমন লাগছে আমাকে বলো কমেন্টে, ঠিক আছে? চলো, এবার আমরা সকাল সকাল যাচ্ছি তো ওই জন্য দেখছি না বেশি লোকজন যাচ্ছে। অন্যবার তো দেখি অনেক লোকজন যায়, বলো, এবার তো দেখছি না সেরকম একটা। এই একজনকে দেখলাম, প্রত্যেকবার এরমই গরম পড়ে। যেটা মিষ্টি হবে 100 ল্যাংড়া 100 ল্যাংড়া ও 100 টাকা 500 টাকার মধ্যে দেন। যেমন বাড়িতে নিয়ে গেছিল ওরকম। এই যে দাও, দেখে দেখে দাও। লিচু ভালো না? 60 180 কোনগুলো 160? এই যে আমরা চলে এসেছি বাড়িতে। রাস্তায় যেমন রোদ আর গরম, এই বাড়িতে এসে মানে শান্তি পেলাম, কি সুন্দর ছাওয়া ছাওয়া ঠান্ডা। এই যে তোমার দাদা ভাই এখানে বসে আছে। কপাল থেকে চশমাটা নামাও, মাথার থেকে কেমন লাগছে, নামাও চশমাটা। আর এই যে বাবাই তো ফোন নিয়ে গেম খেলছে, আর মা এদিকে লুচি ভাজছে, লুচি বেলছিল, লুচি ভাজছে। আমি এই দই, কোল্ড ড্রিঙ্কস সব নিয়ে আসলাম, আম লিচু দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এগুলো সব নিয়ে আসলাম। এখন এগুলো বের করে করে ফ্রিজে রাখি। মা ওদিকে ব্রেকফাস্ট গোছাচ্ছে। ঘেমে ঘেমে কি অবস্থা আমার বাবা। এবার তোর জন্য ফুটি নিয়ে এসছি, ফুটি খাবি, তুই তো কোল্ড ড্রিঙ্কস খাস না। তোমাদের বাড়ির বাজারের প্যাকেট। প্লাস্টিক শুদ্ধই সব মা ফ্রিজে রেখে দিচ্ছি। জলের বোতল দিচ্ছি, একটা নতুন বোতল দিয়ে সে দিচ্ছি। এই যে নাতি আর জামাই খেতে বসেছে ব্রেকফাস্ট সকালের। এই প্রসাদটা আগে খাবা। কি এটা খিচুড়ি? কি কি আছে বল? লুচি না, এটা হচ্ছে প্রসাদ, খা। এই প্রসাদটা আগে খাবা একটু, ষষ্ঠী প্রসাদ। এটা হচ্ছে ঘুগনি, চর্বি দিয়ে ঘুগনি, লুচি, মিষ্টি, দই। কি খাবা এখন? তুমি খাবা না। আর যে বাবাই কিচ্ছু খায় না, ওই জন্য বাবা এখান থেকে একটু, বাবার এখান থেকে প্রসাদ খা। পায়েস না, খেয়ে দেখ, ওটা চিড়ে দই মাখা, চিড়ে দই দিয়ে সব দিয়ে। হ্যাঁ, ওরাও একটা গ্লাসে দাও। হ্যাঁ, বাবার একটা গ্লাসে দাও, ও তো মুখ দিয়ে খায়। হ্যাঁ, ও সব বোতল না, ওই বোতলে আমি এখনো হা করে খেয়েছি। এই হাত ধুয়েছিলি বাবাই? ও খেয়ে নিক, ওরা খেয়ে নিক, তারপরে খাবো। একটু জল খাবো, তাই তো ঠান্ডা জল। এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করলাম, 12টা বেজে গেছে। আর লিপস্টিক আমার এক পাশ দিয়ে উঠে গেছে, খেয়েছি তাই। এখন শাড়িটা চেঞ্জ করব, গরমে আর পাচ্ছি না শাড়ি পরে থাকতে, নাইটি পরে নিই। তারপর দেখি মার রান্নাবান্না একটু হেল্প করি। মা বলছে সব গোছানো হয়ে গেছে, এখন শুধু রান্না করবে। চিংড়ি মাছটা বাছতে হবে, ওটাই বেছে দিই। চলো আসছি, চেঞ্জ করে আসি।
এখন ড্রেস চেঞ্জ করে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম, এখন একটু ভালো লাগছে। আর মার জন্য এই চাদরটাই নিয়ে আসলাম, আমি সেদিনকে কিনেছিলাম না যে এই নীল চাদর, ওইটাই। ও মা, এই যে তোমার ওই নীল চাদর নিয়ে এসছি। চলো এবার যাই, দেখি রান্নাঘরে যাই, মা কি করছে দেখি। মানে বসে বসে মাছ ভাজবো বারান্দায়, সেখানে বসছি। যে মা এখন ভাত বসিয়েছে, আর এদিকে মাংস কষাচ্ছে, কষিয়ে প্রেসারে দেবে। আর আর ডাল টাল সেদ্ধ করে রাখা আছে, এখনো রান্না বাকি আছে, অনেক কিছুই রান্না বাকি। যে মাছগুলো আমি বেছে নিই, চলো। মায়ের সমস্ত রান্না বান্না হয়ে গেছে, এখন খেতে দিচ্ছি। এটা বাবার ভাত, রাজুরটা মা নিয়ে চলে গেছে অলরেডি। এই যে সব খাবি কিন্তু, ভাজা ভাজা সব স্যালাড ফ্যালাড সব খাবি। জল দাও তো হাত। আমি এগুলো নিয়ে আসি। আবার শুরু করি। ওমা, বাবার মাংসের বাটিটা ওখানে রয়েছে, ওটা নিয়ে আসবো তো। ধুয়ে নে, ধুয়ে নে। তারপরে এটা গুছিয়ে দিই, তারপরে দেখাই কি কি মেনু। ও বাবা, মা কোনটা যেন কাল। দেখো কোনটা ছেড়ে কোনটা খাবো, দেখো কি অবস্থা। কি অবস্থা নাকি? এত কি খাওয়া যায়? তুই তো ডাল আর মাংস দিয়ে খাবি। ডাল দিতে হবে, ডাল আনতে আগে ডাল খাবে। ও বাহার দে নাই সব। এই পাশে এখন নাও তো না, আসতে করে দাঁড়া, থাক এখন, থাক এখন, থাক। ওই বাহাই ও গিলাসটা তো এখানে দেখো না, এখানটা রাখ, এখানে থাক, এখানে হাত পাবে। এইখানে উঁচু নিচু তো এখানে উঁচু নিচু গিলাসটা পড়ে দেওয়া রে, উঁচু নিচু। এই তোমার দিতে হবে। ছবি তুলতে এত কষ্ট। এই যে এখন খেতে বসেছে জামাই ষষ্ঠীর ভুড়ি ভোজ। কটা ফটো তুলে দিই, দাঁড়াও না, আগে মেনুগুলো দেখিয়ে দিই। ও মা বলো, মেনুগুলো বলো কি কি করেছো। মা আজকে রাঁধুনি, মা বলবে, এখানে দেখিয়ে দেখিয়ে বলো। সাদা ভাত, তারপরে প্লেটের গুলো আগে বলো পরপর, প্লেটে কি কি আছে। এইগুলো এইগুলো সাদা ভাত, আর পটল ভাজা, স্যালাড, ঢেটকল বাটা, ঢেটকলের ডাঁটা, তারপরে এখান থেকে বলো ডাল, মুগের ডাল, পটল চিংড়ি, খাসির মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। আর বাবায়ের হচ্ছে কিচ্ছু নেই, বাবাই শুধু ডাল আর মাংস দিয়ে খাবে। এবার কি খাবো? লবণটা দেবে। এবার কি খাবো? না, দাঁড়াও এবার ফটো তুলবো। আরে হ্যাঁ, বাবাই খেয়ে নে। খাও খাও, খেয়ে দাও। তো ওরা খেয়ে নিক, তারপরে আমি আর মা খাবো। বাবা ওইদিকে ঘরে খেতে বসে গেছে, বাবা আর ওর বাবা এখানে বসেছে। আর তো আমাদের বাড়িতে গরম কম, মাছি দাঁড়াও তো মা, এগুলো মাছি তারা, আমাদের বাড়িতে অনেক গরম কম। কিন্তু আমি তো আর এই ফটো তুলতে পারলাম না, এরা ভালো ড্রেস পরে আছে, আমি তো নাইটি পরে আর এখন কোনো ফটো তুলতে পারছি না। শাড়ি পরে তুলেছিলি? হ্যাঁ তুলেছি শাড়ি পরে। এই যে এখন আমি আর মা খেতে বসলাম, তোমার দাদা ভাই, বাবাই, আমার বাবা, তিনজনের খাওয়া কমপ্লিট। আমরা এখন বসেছি। এই যে ওরা খেতে, তোমাদের দাদা ভাই বাবাই সব অনেক কিছু নষ্ট করেছে, তার মধ্যে আমি নিয়ে নিলাম। বাবা একটার মধ্যে মা নিয়ে নিয়েছে, তোমাদের দাদা ভাই যেগুলো নষ্ট করেছে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি। গরমে না এত কিছুতে খাওয়া যায় না, তাও তো খাচ্ছি সবই অল্প অল্প করে। চলো খেয়ে নিই, তারপর আসছি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধ্যে 6:30 বাজে। আর এতক্ষণ শুয়েছিলাম, আমরা সবাই খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। এখন উঠলাম, যদিও ঘুমাইনি, কিন্তু চোখ মুখ খুলে গেছে। ঘুমাইনি তাও চোখ মুখ কেন খুলে গেল জানি না, ফোন দেখছিলাম একটু। তো এখন উঠবো, ফ্রেশ হবো, এখন একটু গা ধোবো, প্রচণ্ড গরম লাগছে। যদিও আজকে গরম কম ছিল, তাও সেই সকালে স্নান করেছি না, তাও গরম লাগছে প্রচণ্ড।
গাটা ধুয়ে এখন যাব বাজারে। মা বললো বাজারে কিছু কেনাকাটা করবে, ওই জন্য মার সাথে যাবো। আর আসার সময় একেবারে বাবার দোকান থেকে চাটা খেয়ে তাই বাড়ি আসবো। মাকে বললাম বাড়িতে এখন চা করো না, একদম পেট ভরা, দুপুরবেলা যা খেয়েছি কিছুই হজম হয়নি। কোল্ড ড্রিঙ্কস খেলাম একটু আগে, আবার বেরোনোর সময় গাটা ধুয়ে এসে তারপর একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, তাহলে হজম হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই বাড়ি চলে গেছে শুতে। বললো আমারও গা ধুতে হবে, সকাল থেকে এত রিচ খাবার খেয়েছি আর পাচ্ছি না। তাই ও সন্ধ্যেবেলা আসবে হয়তো, আমি দেখি ফোন করে বলে দেবো এখন না আসতে, আমরা বাড়ি থাকবো না, পরে আসবো। তো চলো, বাবাও খেলতে গেছিলো বিকেলে মাঠে, খেলে টেলে এসে পাশে বন্ধুর বাড়িতে রয়েছে। এখন আমি ফ্রেশ হয়ে নিই, আগে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে আসি, জামা কাপড় পরে নিই, তারপরে বাবাকেও ডাকবো, একসাথে তিনজনেই যাব। চলো রেডি হয়ে আসছি। তো ফ্রেন্ডস, এই যে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম। বাবা ওই যে রেডি একদম লাল লাল, আর মা পড়েছে আমার ওই মেরুন শাড়িটা। মা আর আমি পুরো ম্যাচ, ওটা মেরুন, আমারটা ম্যাজেন্টা টাইপের কালার, মারটা মেরুনটা, ও ম্যাচিং ম্যাচিংই মনে হচ্ছে। আমি রেডি হতে হতে 7:30 বেজে গেছে। চলো বেরোই, মা রেডি হোক তারপরে দেখা। এই যে রেডি, ও মা তাকাও এদিকে, বেরোচ্ছি। তালা ফালা মারা হয়ে গেল দুই দরজায়। ফোনটা নাও, নেতানো শাড়ি না, এই দেখো মা আর আমি ম্যাচিং ম্যাচিং, অন্ধকারে দেখা যাচ্ছে না ভালো। চলো বেরোই। বাজারে এসে আমাদের কেনাকাটি সব কমপ্লিট। এখন এসছি একটু লস্যি খেতে। এত কষ্ট হয়ে গেছে না বাজারে ঘুরে ঘুরে, প্রত্যেকটা দোকানে মানে ঠাসাঠাসি ভিড় আজকে, মানে গরমে অবস্থা খারাপ। তো আগে ভাবলাম একটু লস্যি খেয়ে শরীরটা ঠান্ডা করে নিই। আর বাবাই খেয়েছিল ফুচকা, তারপরে খেলো একটা আমুল কুল আর একটা ক্যাডবেরি, এগুলো সব দিদার কাছ থেকে খেলো। আর আমরা এখন খাচ্ছি লস্যি। তো চলো এবার কেনাকাটি করে বাড়ির দিকে যাই। টোটো ধরেও নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো কী কী কেনা হলো। রাস্তায় যেতে যেতে বাবাইয়ের স্কুলটাও দেখলো। বাবাই অনেক দিন পরে বলছে আমি অনেক দিন পরে স্কুলটা দেখলাম, সেই পরীক্ষা দিয়ে গেছি, তারপরে এখন তো 2 মাস ধরে গরমের ছুটি চলেই যাচ্ছে। তারপরে আসলাম বাবার দোকানে, এখান থেকে একটুখানি বসবো, চা খাবো, একটু জল খেলাম এসে, তারপরে চা খাচ্ছি, খেয়ে তারপরে বাড়ির দিকে যাব। তো ফ্রেন্ডস, এই যে বাড়ি চলে এসেছি, অল্প কিছু কেনাকাটা করলো মা। এই যে কেনাকাটা দেখাবো তোমাদের, একটু বসে জিরিয়ে নিই। বাবার দোকান থেকে চা খেয়ে আসলাম, 9:30 বেজে গেছে, জানো 9:28 বাজে। গেছি তখন 7:30 বাজে, 9:30টায় আসলাম, 2 ঘন্টা পাক্কা। কি গরম আর কি ভিড় বাজারে যে বলার মতন না। খাই কি কেনাকাটা করলাম, এখানে একটু লাইটের প্রবলেম, সেটা একটুখানি অ্যাডজাস্ট করে দিও, লাইটটা একটু কম। এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা মা গেঞ্জি কিনেছে, আমি খুলে দেখাবো না, একদম হালকা কালার, তো কালারটা না তখন নোংরা হয়ে যাবে। এই যে গোল গলা হাফাটা গেঞ্জি, আমি ভাবলাম ক্যাটলগ আছে, দেখাতে যাচ্ছিলাম, পেছনে নেই, যখন পড়বে তখন দেখে নিও। আর ছেলেদের জিনিসে তোমরা কি দেখবে। আর এটা হচ্ছে বাবাইয়ের জন্য, বাবাইয়েরটাই ক্যাটলগ আছে, এই যে আকাশি কালারের মধ্যে গোলগলা গেঞ্জি, এইগুলো খুব ভালো গরমের পক্ষে না, পরার জন্য ভালো। আর আমাকে দিয়েছে একটা কুর্তি, আমি নিজেই আর কি পছন্দ করে নিয়েছি। শাড়ি ফাড়ি তো খুব একটা পরা হয় না, শাড়ি আমি নিয়েও না কোনোবার, ওই কুর্তিই নিই। কালারটা খুবই সুন্দর, একদম মিষ্টি কালার, এরকম সামনের গাছটা দেখো, ডিজাইনটা খুব সুন্দর, পুরো একদম নিচে পর্যন্ত এই সুতোর কাজের ডিজাইনটা আছে। ও মা, এটা ক্যামেরাটা একটু ধরে দাও তো ফোনটা। এই যে মাঝখানেরটা দেখো সুতোর কাজ করা, এরকম গোল গলা, সুতোর ফুলের মতন ডিজাইনের কলকা মতন করা রয়েছে পুরো নিচ পর্যন্ত।
পেছনটা এরকম একদম পিওর সুতির। এটা পেছনটা এরকম পুরোটা কলকা করা। এটা পরে আসবে। হ্যাঁ, এটা ফিটিংস করতে হবে না, হাতা লাগাতে হবে, ফিটিংস করতে হবে। হাতা লাগাতে আর হবে না, এই যে নিচটা দেখো আমার, অন্য একটা গায়ে দিয়ে আসবে। হাতা না লাগাতে হবে না। আর এর ভেতরে হাতা দেখি, এর ভেতরে হাতা দেয়া আছে, হাতাটা লাগিয়ে নিতে হবে। হাতাটা আমি গ্লাস হাতা করে লাগাবো, লম্বা হাতাই আছে। গ্লাস হাতা লাগালে না ভালো হবে। গরমে দেখবে এরকম লম্বা হাতা পরতে কষ্ট হয়, তবে এরকম যদি গ্লাস হাতা থাকে এই পর্যন্ত তাহলে কষ্টটা কম হয়। আর আমি শর্ট হাতা অতটা পরি না, গ্লাস হাতা করে লাগাবো। কেমন হয়েছে কুর্তিটা বলো, কালারটা কেমন হয়েছে, ডিজাইনটা কেমন হয়েছে? এটা পরেই নিলাম, পরে ভাবলাম দেখি কতটা কি মারতে হবে। তো গায়ে একদম ঠিকঠাক আছে, মারতে হবে না, মানে একটু লুজ, তবে আমি মারবো না। কেন বলো তো, এই সুতির তো ধুলে খেপে যায়। ডিজাইনটা এই যে খুব সুন্দর, বেশ পরে ভাল লাগছে। ফুলে মানে দেখতে যতটা না ভাল লাগছিল, পরার পরে মা বলছে বেশি ভাল লাগছে। এর সাথে একটা সাদা প্যান্ট দিয়ে পরতে হবে। তো গাইজ এখন 10:30 বাজে, আমরা খেতে বসে গেছি। আমি আর তোমাদের দাদাভাই খেয়ে বাড়ি চলে যাব, বাবাই থাকবে। দুপুরে যা মেনু ছিল এখনও তাই, রাতে কিন্তু অল্প অল্প ভাত খাবো সবাই। চলো খেয়ে নিই। কালকে আবার জানো আমাদের এখানে কারেন্ট থাকবে না, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। কি হবে বন্ধুরা বলো, এই গরমের মধ্যে আর পারবো কি করে বলো? তোমার দেখা যাচ্ছে না, কালো ভূত কোথায় ভুলে গেছো, দেখা যাচ্ছে না। খুব কষ্টই থাকতে হবে। সারাদিনে 10 বার চান করতে হবে, আজকে আমি 2 বার চান করেছি। এখন বাড়ি গিয়ে আবার গা ধোবো, ধুয়ে তারপরে ঘুমাবো। কালকে কি হবে জানি না। কালকে জামাইরা কি করে খাবে, যে কালকে যে সব জামাইরা তাহলে বাজার খাবো না, করে। দিনের বেলা রাতে খাবো। পান্তা খাবা আজকে, ভাত দিনের বেলায় পান্তা খাবো। 1 গামলা ভাত রান্না করে রেখে দেবো, কালকে সকালে পান্তা খাবো দুপুরে। পান্তা খাবো। বাবাইকে ভাত দিয়ে দেবো, খেয়ে নেবে আমাদের সাথে। তোমার এত বাটি বাটি করার কি দরকার, আমাকে তো থালাই দিয়ে দিতে পারো, অত বাটি করার দরকার নেই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এরা দুজন এখানে দেখো শুয়ে রয়েছে। বাবাইও আমাদের সাথে খেয়ে, ওকে বললাম খেয়ে নে, নইলে ও খেতো না। এখন আমাদের সাথে নিয়ে যাচ্ছি, কালকে সকালে আবার আসবে আমাদের সাথে। কালকে জামাই, এই বাড়ির জামাই বাজার করবে, তাই আবার আসবে। গরমে হাফসাবে, কারেন্ট থাকবে না তো, গরমে হাফসাবে আর খাবে, তাই তো। চলো, আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আমি নাইটি পরেই চলে যাবো বাড়ি এখন, বুঝেছো? এখন 11:30 বাজে রাত, এখন রাস্তায় কেউ নেইও, আর গরমে আর চেঞ্জ করতে ইচ্ছা করছে না। আর আমি যখনই এই বাড়িতে আসি তখনই নাইটি পরেই চলে যাই। কেউ আর অন্ধকার রাস্তা কেউ দেখেও না। ভেতর দিয়ে 10 মিনিট লাগে আমাদের, 10 মিনিট লাগে আমাদের স্কুটারে যেতে বাড়ি। 3-4 মিনিট, হ্যাঁ 5-6 মিনিট লাগে। চলো এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট। বাবা গুড নাইট বল, বল গুড নাইট। দেখছো বলছে না, বলবে না বাবা। চলো ব্যাগ নি, পড়ে যাচ্ছে। ফ্যান অফ করে দিলাম। এই ব্যাগ নেই, শোনা চলে যাচ্ছে। ও থাক, যাচ্ছে, যাক, কালকে আসবে।